মুরব্বি মুরব্বি যে শব্দটি আপনারা শুনেছেন যে মুরব্বি মুরব্বি কথাগুলো ভাইরাল হয়েছে। আমি একটা ওয়াজের ময়দানে যখন কথা বলছিলাম, তো আমি যখন মঞ্চে কথা বলি, আমার সামনে যারা থাকেন, আমি চাই আমার কথাগুলো শেষ করে সবাই উঠুক, তাহলে আমার কথাগুলো সবাই শুনতে পারবে, বুঝতে পারবে, যেহেতু আমার কথার একটা ধারাবাহিকতা থাকে। কিন্তু ওখান থেকে যখন কেউ উঠে যায় তখন আমি খুব বিব্রত বোধ করি, এবং এটা আমার পছন্দের বাইরের একটা কাজ। তো পুরো একটা মাহফিলে যখন একজন লোক মুরব্বী বয়স্ক একজন মানুষ উঠে যাচ্ছিল, তখন আমি তাকে ডেকে বলেছিলাম, মুরব্বী মানে উঠা যাবে না, এটাই আমি বোঝাতে চেয়েছিলাম। তো উনি আর তখন উঠে যাননি, কিন্তু এই কথাটা এইভাবে ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে এটা আমার জানা ছিল না। আমি ওটা মাথায় রেখেও বলিনি, জাস্ট তাকে থামিয়ে দেওয়া, বসিয়ে দেওয়ার জন্যই বলা। আর এই পর্যন্ত সোশ্যাল মিডিয়ার সুবাদে দেশে এবং বিদেশে কথাটা ছড়িয়ে পড়েছে এবং মানুষ সবাই এটাকে গ্রহণ করে নিয়েছে, এবং এটা এখন মুখে ছড়িয়ে পড়েছে, গ্রাফিতিতে চলে আসছে, সিএনজির পেছনে, রিক্সার পেছনে এবং বিভিন্ন জায়গায় দেখলাম স্টিকার করে কেউ কেউ মোটর সাইকেলের সামনে, এইভাবে নানানভাবে এটা প্রচার এবং প্রসার পাচ্ছে। তো আমি প্রাউড ফিল করি এই জন্যে যে এই শব্দটা যদি আমি একজন মানুষকে সাবধান করার জন্য বসেছিলাম, এখন যারা দুর্নীতিবাজ তাদেরকে আবার দেখি যে মুরব্বী বলে ডেকে সংশোধন করে দেওয়া হয় যে আর কিন্তু দুর্নীতি করা যাবে না, মুরব্বী দুর্নীতি কিন্তু করা যাবে না, মুরব্বী ঘুষ খাওয়া যাবে না, মুরব্বী অনিয়ম করা যাবে না। মুরব্বী শব্দটাকে ওরা সবাই মিলে সেভাবে কাজে লাগিয়েছে। তো আমি মনে করি যে এটাকে যদি এভাবেই কাজে লাগানো হয়, তাহলে জাতি বিনির্মাণে সংশোধনের লক্ষ্যে এই শব্দটাকে আমরা একটা মূল্যবান শব্দ হিসেবে কাজে লাগাতে পারি। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়া, টিকটকের নামে বিভিন্নভাবে এটাকে ভালোর পাশাপাশি কিছু ব্যঙ্গাত্মক, রসাত্মক নানানভাবে এটাকে প্রচার করা হচ্ছে, যেটা মোটেও কাম্য নয়, যেটা শব্দের গুরুত্ব হারিয়ে যাচ্ছে। আমি চাই যে এই শব্দটির যথোপযুক্ত ব্যবহার হোক। আমি যেমন করে সাবধান করতে শব্দটি ব্যবহার করেছিলাম, তেমন করে সাবধানতার ক্ষেত্রে গোটা জাতি বিনির্মাণে এ শব্দের যদি ব্যবহার হয়, আমি প্রাউড ফিল করবো। বাচ্চারা যখন মাহফিলে দুষ্টামি করে, তা আমার একটা ধারণা এবং আমি যেটা সুফলও ভোগ করি, কোনো মানুষকে ধমক দিয়ে শাসনের সুরে যেটা বোঝানো যায়, তার চাইতে অনেক বেশি বোঝানো যায় আদর করে। সেই লক্ষ্যে আমি যদি বাচ্চাদেরকে ধমক দিই, তাহলে হয়তো ওরা আরও বেশি চিৎকার চেঁচামেচি করবে। এই জন্য বলেছিলাম যে সোনামণি মানে দুষ্টামি করা যাবে না। তো এটাও আমার একটা কথার একটা টেকনিক, এবং আমি যেটা ব্যবহার করি, তো এটাকেও দেখেছি যে ইদানিং এটাও ভালোভাবে তারা গ্রহণ করেছে। এবং আমার যারা আজকে 2024-এ নতুন করে আবার 5ই আগস্ট স্বাধীনতার যে নতুন সূর্যটিকে উঠিয়ে আনলো যারা, সে সমস্ত আমাদের চাইতে যারা অনুজ, আমাদের চাইতে যাদের বয়স কম, ওরা সেই ডাকের আওতায় মনে হয় পড়ে গেছে, সোনামণির আওতায় পড়ে গেছে। তো ওরা ওটাকে ভালোভাবে নিয়েছে এবং সুন্দরভাবে তারা গ্রহণ করছে। সেই লক্ষ্যেই আমার এই কথাগুলো বলা। তো সবগুলো কথাই আমার বলার পিছনে উদ্দেশ্য হলো জাতিকে শুধরে দেওয়া, জাতির বিনির্মাণে কাজে লাগানো। এটাই হচ্ছিল আমার উদ্দেশ্য।